সো ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে ইন্ট্রোটা এখান থেকে স্টার্ট করেছি গাইজ। আজকে রিলিজ করে গেছে আমাদের প্রথম ব্লগ ভিডিওটা, ওই ব্লগ নাম্বার 17, যেটা সানডে দি বিজি ডে। তো আজকে যাচ্ছি ওপারে খুলছনি কালীতলা, তো তার ব্লগটাই দেখাবো। তো গাইজ এখন আপাতত আমরা টোটোয় উঠে গেছি। এখন আমার জেঠু বসে আছে। জেঠু ক বছর পর যাচ্ছে আজকে তুমি? 10 বছর। 10 বছর পর জেঠু যাচ্ছে আজকে। এই মোটামুটি বাড়ি থেকে স্টার্টিং করার ইচ্ছে ছিল, বাট বাড়িতে সকালবেলা অনেকগুলো কাজ ছিল। এবার একটা চমকপ্রদ জিনিস আসছে, যেটা কমিউনিটিতে আমি আপলোড দিয়েছি এবং তোমরা আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলে দেখতে হবে। তো আপাতত চলো একেবারে জেটিতে গিয়ে কথা হচ্ছে। গাইজ টোটো করে আপাতত নেমে গেছি গাইজ, আর এটা হচ্ছে সুন্দর পরিবেশটা, যেটা দেখানোর চেষ্টা করছি আমি। ওই যে জেঠু যাচ্ছে, মানে কার্তিক বসিয়ে যায় এখানে। অ্যাকচুয়ালি গাইজ এখানটা মনোরম পরিবেশ একেবারে। তবে জায়গাটা হচ্ছে গরমকালের জন্য, যারা অ্যাকচুয়ালি গরমকালে দুপুরবেলা একটু খাওয়া খেতে আসে তার জন্য খুব ভালো জায়গা। জায়গাটা খুব ভালো। এটা হচ্ছে আমাদের জেটিতেই আছে, জেটিতে পাওয়া যায় জায়গাটা। এই যে এখানে নৌকা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে হেঁটে গেলে জেটি ধর চলে আসে, আর রাস্তাটা এই গ্রামে ফিল আনে। এইদিকে নদী, একদিকে কাঁচা রাস্তা, ফিল টু দ্য ভিলেজ। ভিলেজ ফিল করে, ঠিক আছে গাইস। এই জায়গাটা খুব সুন্দর গাইস। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এই এখানে এতে জায়গা, ওই পার থেকে লঞ্চ আসে গাইস, ওই পার থেকে। এদিকে তো লঞ্চ, এদিকে এইখানে লঞ্চ আসে, তারপর লঞ্চে করে উঠে আমরা সেই ওই পারে যাবো, বাউরিয়া। সো বেসিক্যালি দেখা হচ্ছে লঞ্চ আসার পর। ওকে চলো টানা গাইস, এই লঞ্চটা করে যাবো গাইস। এই যে লঞ্চটা আসছে, গাইস আপাতত উঠে গেছে। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের কি যেন বলে এটাকে, এটা হচ্ছে লঞ্চ, আর এটা যাবে হচ্ছে ওপারে। এই জায়গাটা যাবে ওপারে। এখানে আর চেয়ারগুলো খুব সুন্দর করেছে। লঞ্চের রিভিউ দিচ্ছি না, বাট চেয়ারগুলো খুব সুন্দর করেছে। বাট তোমরা যদি এখানে ঘুরে যাও, খুব ভালো জায়গা। যেখানে আছে বাউরি আছে, বাউরিয়া, আচ্ছা বাউরি আছে, বাউরিয়া খুব ভালো জায়গা হয়েছে। তো আমার মানে এর 2-3 বার আগে চলে গেছি। আর এখানে কেউ আসতে হয়, তার আমি নিচে ডিসক্রিপশন বক্সে ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো একটু নাটি করে দেখো। ফাইনালি এবারে চলে এসেছি গাইজ। আর সেকেন্ড কথা হচ্ছে যে জায়গাকে এবার মানুষের এই যে ভিড়গুলো আছে, এগুলো ক্রস করে করে যাবো। চলো একটু ওপার থেকে চলে এসেছি, ওই পার থেকে চলে এলাম। হ্যাঁ এই তো এটা দিয়ে যাবো। এই তো জেঠু, ও জেঠু, এই তো খালি আছে। আরে এইদিকে এ পড়েনি যা। প্রচুর মানুষের ভিড়, বাট নর্মালি ঠিক আছে। কাছে একটা জানেমান যদি থাকতো তাহলে ওকে দেখাতে পারতাম, বাট জানেমান তো নাই। যাই হোক চলো আপাতত এই মানুষের ভিড়টাকে কাটিয়ে ওই ওপরে গিয়ে কথা হচ্ছে। ওপার থেকে ওপারে চলে এলাম ফাইনালি গাইজ, অনেকগুলো ভিড় কাটিয়ে। এবার এখান দিয়ে নাকি টোটো ধরতে হয়। তো অ্যাকচুয়ালি টোটো, আরে ভাই এত হর্ন মারছে না ভিডিও মধ্যে। হ্যাঁ এখান দিয়ে টোটো ধরতে হয়। তো এর টোটো আসছে। জেরু টোটো কি এখান দিয়ে নিবে?
এই টোটো এই স্টেশনে যাবি? হেঁটে চলে যাবো। ও অটো, এই অটো করে যেতে হবে গাইস। এখান দিয়ে রাস্তাটা, সিটগুলো ভালোই করেছে বলো একটু। তো এখান দিয়ে অটো করে যাবো। প্রায় আমি 4-5 বছর পর আবার আসছি এখানে, 4 ইয়ার্স লেটার, 5 to 4 ইয়ার্স লেটার আসছি। যখন এসেছিলাম তখন আমার এইচএস কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন আসছি পুরো কমপ্লিট করে জব করি, তো এরকম ব্যাপার। তো এখানে ভালো খাবারের দোকানও আছে, হোটেল আছে। সো এখান থেকে সামনে গিয়ে অটো আছে, ওখানে অটো ধরতে হবে। এবার অটো করে যাবো হচ্ছে স্টেশন, আর স্টেশন থেকে তারপর ওখান দিয়ে আবার অটো করে তারপর গোলচেনিকাল চলা, পুরো রুটই বলে দিচ্ছি। তো চলো অটো যাচ্ছে। স্টেশনে এসছি। এটা কোন স্টেশন? এটা কোন স্টেশন? এটা বাউরিয়া স্টেশন। আর এটার ফুড ক্রসটা ক্রস করে আমাদের উঠে যেতে হবে। এদের টিকিট কাউন্টার নেই না? না ওটা বন্ধ আছে। এদিক দিয়ে হাওড়াটা কোন দিকে পড়ে? ওই দিকে হাওড়া। আচ্ছা, হাওড়া ট্রেন ওদিক দিয়ে আসে, আর আমরা এই ফুড ব্রিজ দিয়ে উঠবো। সময় পেলেই মামারা ঘপ করে ধরে নেবে। দেখো অ্যাকচুয়ালি তো আমরা ট্রেন চড়তে আসিনি, তো টিকিট কাটিনি। এই জিআরপি আসছে তো অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এখানে যে আসবো। এখান দিয়ে ওই মানে সব ট্রেন যায় না, ফার্জিলিংয়ের সব ট্রেন যায় অ্যাকচুয়ালি গাইস। এইখান দিয়ে দার্জিলিংয়ের ট্রেন, মেল যত ট্রেন আছে সব এখান দিয়ে যায়। তো তোমরা আমাকে সাপোর্ট করো ভাই, তোমাদের দার্জিলিং ঘুরতে যাবে তারও ব্লগ বানাবে। এই জাস্ট তাহলে কি ছোটো ট্রেন রে ভাই। খুব সুন্দর জায়গাটা। এই যে ট্রেন যাচ্ছে, এটা হাওড়া দিকে ট্রেন যাচ্ছে। আর এটা কোথায় যায় এখন? এখানে অনেক মেল ট্রেন দাঁড়িয়েছে। সো আমরা নামবো ওই দিকটা দিয়ে, তাই তো? একদম সোজা চলে যাবো। হ্যাঁ, কোথায় কে দাঁড়িয়ে আছে? টোটো তো এইখানে দাঁড়িয়ে আছে। এখান দিয়ে লাভ মারলে সব ভেঙে পড়ে যাবে, এরকম ব্যাপার। লাভ মেরে দেবো এখান দিয়ে। টোটো ওখানে ভর্তি, টোটো দাঁড়িয়ে। এখন কোন দিকে যাবো? তো বেসিক্যালি হচ্ছে আমরা এখানেই নামবো গাইজ। সো অনেকদিন পর আসছি এই জন্য। খুব সুন্দর। তো বেসিক্যালি ব্যাপারটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। কলকাতা থেকে ডাইরেক্ট বাউরিয়া একদম আলাদাই ব্যাপার। যাকে চলো টোটো উঠে দেখা হচ্ছে। এটা হচ্ছে কালীতলা যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে বাউরিয়া স্টেশন। ছেড়ে দিয়ে বেরিয়েছি। এখন আপাতত বসে আছি। এদিকটা একটু গ্রাম্য পরিবেশ, কলকাতার মতো তো এটা গ্রাম্য পরিবেশ। কালীতলা নামার পর ফোন করতে হবে, কারণ রাস্তা গেছি ভুলে। জলা জমি, মানে আমাকে যারা বলে দাদা তুমি থাকো জঙ্গলে, ঠিক আছে। আমাকে যে বলেছে, আমার একটা ব্লগার বন্ধু আছে, সে বলে তুই থাকিস জঙ্গলে। তো ভাই জঙ্গল জানি না কি জিনিস, বাট এইখানে যদি আমার এই ব্লগারটা সে দেখবে, ব্লগারটা তো দেখবে আমার এই ব্লগটা, তো তাহলে সে বুঝতে পারবে যে এটা কি জিনিস। এখানে তো মাঠ ফাট আছে, আমাদের ওখানে মাঠটাও নেই, সবই তো ভরে গেছে। এখানে মাঠ আছে তো, কিন্তু আমাদের ওখানে মাঠটাও ভরে গেছে। পেছনে যেটু বসে আছে। চলো আপাতত রাস্তাটাই দেখা। সো গাইজ ফাইনালি পৌঁছে গেছি গাইজ।
আর এখানে দেখে খুব ভালো লাগলো, এখানে সব রাম মন্দির। এটা ঠাকুর বানাচ্ছে, সরস্বতী ঠাকুর বানাচ্ছে। আর এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তাটা। এটা ফিল ভাইবস অফ গ্রাম, মানে ভিলেজ, দ্য ভাইব অফ ভিলেজ একদম। অনেক বছর পর এসেছি তো কিছু কিছু মনে পড়ছে স্মৃতি যেটা মনে পড়ছে যখন এসেছিলাম তখন তো মানে এই যে ব্রিজ, সামনে যে ব্রিজ দেখলাম বা এত ছিল না তো। এবার সেই ঘর বাড়িগুলো, দুপাশের ঘর বাড়ি যেমন মাটির ঘর তখনও যা ছিল এখনও তাই আছে, মাটির ঘরগুলো এখনও আছে। রাস্তাটা একটু চেঞ্জ হয়ে গেছে, রাস্তাটা মানে কাঁচা ছিল আমি যখন লাস্ট এসেছিলাম যেহেতু। তোমার কিছু মিল পাচ্ছ একটু? হ্যাঁ, এই ঘর বাড়িগুলো একই আছে। একই ঘর বাড়ি? ধর এটা দিয়ে নাকি, এটা দিয়ে। আরে যেটা তো সব মনে আছে, এটা দিয়ে যেতে হবে। আমার যেমন সোজা আছে একটা ভেতরে, ঘর বাড়িগুলো সব এক, তাই তো? একই আছে কিছু ঘর জায়গাগুলো। এখানে টাওয়ার আছে মনে হয়, যেটা আমার যত সময় মনে আছে এখানে যাওয়ার পথে একটা টাওয়ার পড়তো। টাওয়ারটা মনে হয় নেই নাকি এখন, কে জানে। ভালো জানো সেটা ঠিক খিদে পাচ্ছিল তো, খাওয়ার সময় পরোটা খেয়ে যেটুকু ভালো লেগে যাচ্ছে। আর একটু তরকারিটা গরম হলে ভালো তো। ঠিক আছে এইখানে টাওয়ার ছিল না, ঢুকে গেছি মামারবাড়ির রাস্তা। খুব ভালো জায়গাটা রাখলো তো। আপাতত চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এখানে এসে মুড়ি, এটা শুকনো মুড়ি খেয়ে নিচ্ছে। লোকের লোক ভর্তি ভাই, এখানে বলি দেওয়া হবে। এই যে বলি, এখানে বলি হবে, এখানে হবে বাবা দাঁড়িয়ে। গাইস ওই যে ওখানে কি হচ্ছে গাইস, আর আমি ওখানে বসে চিল মারছি। তো এখানে একটু আগে একটা পাঠাগুড়ি হয়ে গেল। পাঠাগুড়ি তো দেখা যাবো না, বিগত এই গলি ফলি এগুলো যুগের গাইডলাইন্সের বিরুদ্ধে এসব দেখা যাবে না। তবুও পাঠাগুড়ি প্রথমবারের জন্য দেখলাম, খুব কষ্ট লাগলো। এটা বলি দেওয়া উচিত না, তবুও কী করবে, এরা মানত পালন করছে। ভাই একটা জিনিস বলি, মানত করো তো করো, মানে এইগুলো বলি দেওয়া মানত করো না, বা মানত করো যে বাতাসা হলি ঢুকে দেবো বা এত লোকের সঙ্গে খাওয়াবো, কিন্তু ভাই এই প্রাণী হত্যা করবো, এইগুলো মানত করো না। ভগবান কখনোই বলেন এগুলো মানত করে। দেখো আমি কোনো বেদ শাস্ত্র কিছু করিনি, তো আমি বলতে পারবো না ভগবান কী বলেছেন। আমার মতো ভগবান এসব বলেইনি, ওগুলো বললাম মানত করো, তো এইগুলো বলি দিয়ে মানত করো না। তো চলো বাকিটা দেখা হচ্ছে কী হচ্ছে না। চলো গাইজ একটু হাঁটতে পেরেছি গাইজ, মা ছোটো মা। ও বেসিক্যালি গাইজ জায়গাটা খুব সুন্দর গাইজ। যে ব্যাকে ক্যামেরা করছি না, ফ্রন্টে করছি, এতে যায়। মজা করছে বলো না, ভিডিও করছি, ব্লগে দেবো, কালকে দেখা যাবে তোমাদের। এর ছোটো মা তো বিশাল ঠান্ডা লেগেছে, আমার মায়ের ঠান্ডা ফান্ডা লাগে না, ঠান্ডা ফান্ডা মায়ের লাগে না। ওখানে দারুণ একটা জিনিস দেখলাম গাইস, আর আজকে মন প্রাণ ভালো হয়ে গেল। টাকা ফেলছে, শুধু টাকা টাকা উঠছে গাইস, টাকা। আমারও ফেলার ইচ্ছে ছিল, এরকম ব্যাপার না। তো আপাতত এখন বাড়ি ফিরছি, খুব ভালোভাবে কাটিয়েছি। আর পুজোটা খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া বিশাল ছিল। আমি খাওয়া দাওয়া দেখাই না মোটামুটি, হ্যাঁ তবে এটা দেখালাম যে ওখানে মুড়ি ঘুগনি খাইয়েছে, ওটা নয়। সন্ধ্যেবেলার আয়োজনও খুব সুন্দর ছিল। এই যে এই লঞ্চটা করে আমরা যাব, এই লঞ্চটা করে দেখে দেখে নামো, পড়ে যেও নি। এখানে অনেকে পড়ে গেছে বলে এখন বালি গার্ড দিয়ে দিচ্ছে, এই দেখো গার্ড। তো আবার কবে আসবো বেরিয়া, আবার কবে আসবো তার কোনো গ্যারান্টি নেই। এ হচ্ছে লঞ্চ, আর এটা হচ্ছে আজকে লাস্ট লঞ্চ, 9:20 আজকে লাস্ট লঞ্চ। মাওটা দিও, 9:20 এটা লাস্ট লঞ্চ। এখানে
জেঠু এখানে বসে আছে। জেঠু মার বাড়িতে আজকে অনেক বছর পরে এসে কেমন লেগেছে তোমার? ভালো ভালো। চোখ বুঝছো কেন? ধুৎ। বন্ধ কর বন্ধ কর। চোখ বুঝবে না গাইস, চোখ ও বাদ দাও। তো গাইস এবার কাল থেকে আবার তোমার সংসারে ফিরতে হবে। আজকে দিনটা খুব এনজয় করেছো। কালকে দিনের জন্য স্বাগতম। আবার আমার উঠে সকাল সকাল রান্না অফিসে যাবো এখন। ব্যাস এই করে কাল সকালে একা একা বেরিয়ে পড়বো কোথাও, সাত সকালে রান্না করবো কেন? সাত সকাল একা বেরিয়ে পড়বে। একদম। আর কি বলে বলো? আর কি বলবো? হ্যালো, আনন্দ খড়িকে কোথায় রে দেখো তো সোনা? সারাক্ষণ। আনন্দ ক্ষণিকে, দুঃখ সারাক্ষণ। আমার মায়ের আমি আলো লঞ্চে উঠেছি, তুই কোথায়? ঠিক আছে, হ্যাঁ, ওপারে নেমে কথা হবে। গাইস আমি বাড়ি ফিরছি, আর ওই যে টোটো দাঁড়িয়ে আছে ওখানে, টোটো ব্লার হয়ে গেছে, টোটো দাঁড়িয়ে আছে গাইস। এবার উঠবো আর বাড়ি চলে যাবো গাইস। বাকিটা বাইরে দিকে দেখা হচ্ছে, বিশাল ঠান্ডা গাইস এখানে। সো গাইস ফাইনালি ব্যাক টু হোম অ্যান্ড দেন আজকে টুডে এনজয় দিস টাইম অ্যান্ড আপনার সঙ্গে শেয়ার করেছি পুরো গাইস, তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই দিনটা। আর ফাইনালি বাড়িতে চলে এসেছি, দেখলাম কালি আমার জন্য ওয়েট করছে। কালি, এটা আমার বাড়ির পোষা কুত্তাও আমার জন্য ওয়েট করছিল। আর আমরা তখন খুব ট্যাড। আর আজকে যে ভিডিও ছেড়েছি 5 ঘন্টা 16টা ভিউজ। আমি 4 মাস পর ভিডিও ছাড়ার পর যে এত ভিউজ আছে ভাবতে পারিনি। বাট ঠিক আছে, চলো এর আমার সঙ্গে দেখো। আর খুব শিগগিরই একটা বড় জিনিস আসতে রয়েছে, RWS 2.0। গুড বাই, স্টে সেফ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।